এবার নজর রাখবো চোপড়ার দিকে। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন চোপড়ার বিধায়ক। চোপড়ার ঘটনা সংবাদ মাধ্যমে বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর ফোনের পরও মচকালেন না হামিদুল। কোনো দোষ করিনি এমনটাই বলেছেন হামিদুল। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই তাকে শো কজ করা হয়েছে এবং সে এবারই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো মেজাজ হারিয়েছেন চোপড়ার বিধায়ক। তিনি কি বলেছেন যে সংবাদ মাধ্যমে এই ঘটনা আরো বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর ফোনের পরও মচকালেন না হামিদুর রহমান। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার হামিদুর রহমান ঠিক কি বলছেন জানতে চাইবো, এবং অবশ্যই যেমনটা আমরা জানি যে তাকে কিন্তু শো কজও করা হয়েছে, তার পরবর্তীতে কি এই প্রতিক্রিয়া তার? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে কিন্তু হামিদুর রহমানকে নিয়ে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছিল চোপড়াতে, তা নিয়ে রাজ্য জুড়ে একটা নিন্দার ঝড় উঠেছিল। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলেছেন। তারপরেও আজকে তিনি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তিনি যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি মেজাজ হারান। তিনি কখনো তিনি অনুশোচনা প্রকাশ করেন, আবার কখনো বলেন যে মহিলাটির দোষ ছিল বলেও তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা শুরু হয়েছে। এত কিছুর পরেও কিন্তু হামিদুর রহমান যে হামিদুর রহমানই রয়েছেন তাও কিন্তু পরিষ্কার। বরাবরই একটা বিতর্কিত চরিত্রের রাজনৈতিক নেতাই হামিদুর রহমান। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি, তখন কিন্তু এই চোপড়া বিধানসভা থেকে তিনি নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। তারপরে 2016 সালে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হন। তারপরে 21 সালেও তিনি নির্বাচিত হয়েছেন। গত যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানেও তার বিধানসভা থেকে 90,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে ছিল, যদিও দার্জিলিং লোকসভায় তৃণমূল কংগ্রেস হারিয়ে গেছে। এইরকম একটা রাজনৈতিকভাবে বিতর্কিত চরিত্রের নেতা, সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তপোক্ত একটা তার সংগঠন রয়েছে। সেই জায়গাতেই আজকে সাংবাদিকদের প্রশ্নের যেভাবে তিনি মেজাজ হারালেন তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ এত কিছুর পরেও তিনি যে একেবারে তার আগের জায়গাতেই রয়েছেন তাও কিন্তু পরিষ্কার। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের। পাশাপাশি আপনাদের শোনাবো যে হামিদুর রহমান তিনি ঠিক কি বলেছেন। हम गलत नहीं किए हैं, आप लोग गलत बनाए हैं रिपोर्टर लोग। क्यों सर? आपने एक महिला के चरित्र को महिलार चरित्रेर परे उठाइনি। মহিলাটা অন্যায় করেছে, অন্যায়ের ব্যাপারে বলতে ওরা গ্রামবাসীরা বলবে, ওটা আপনারা দেখেছেন অন্যায় হয়েছে, সেটা অন্যায় হয়েছে, অন্যায় 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 করেছে, ওকে তুলে দেওয়া হয়েছে। পুলিশকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি নীতি পুলিশ না, আমি তুলে দিই পুলিশকে বলেছি। রাষ্ট্রীয় ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশে রেস্ট করেছে। টিএমসি করে কোনো পার্টির লিডার ছিলেন না। 16 তারিখেও এই ঘটনা ঘটেছিল, কেন 16 তারিখে টাইম জানেন? এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। কেস 12টা মার্ডার আছে, 14টা মার্ডার আছে। এটাতে পুলিশ ধরেছে, পুলিশ সেন্টার করেছে, পুলিশ পিটাইছে, কেসে জামিন হয়ে এসেছে, সেটা আইনি ব্যাপার। बीजेपी ये भी कह रही है कि वो आपके शेल्टर में था। कोई शेल्टर में नहीं था, बोल सकता है कोई। আপনাদের শোনালাম চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, চোপড়া কাণ্ড জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়, এবং শুধুমাত্র তাই নয়, সেই চোপড়া কাণ্ডের আঁচ কিন্তু পড়েছে সংসদেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু এ বিষয়ে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, এবং এ বিষয়ে এবার যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে কিন্তু চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানকে, এবং সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো মেজাজ হারালেন চোপড়ার তৃণমূল বিধায়ক। চোপড়ার ঘটনা সংবাদ মাধ্যমেই বাড়াচ্ছে এমনটাই জানিয়েছেন তিনি। আপনাদের শোনালাম তার প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রীর ফোনের পরেও মচকালেন না হামিদুর রহমান। কোনো দোষ করিনি এমনটাই বলেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক।